শুভেচ্ছা সকলকে। আজ আমরা দেখব যে কিভাবে একটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। এখন ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আসলেই প্রথমেই প্রশ্ন আসে যে আমি তো ফটোশপে কাজ করতে পারি না, কিংবা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে তো অবশ্যই ফটোশপ লাগে। হ্যাঁ, ফটোশপ ব্যবহার করা যায়, কিন্তু আমি আমার গত ভিডিওতে হয়তো একটা কথা শুনেছিলেন যে আমি বলেছিলাম যে আমি এক্সেল বাদে অন্য কোনো প্ল্যাটফর্মে কাজ করতে পারি না। তো সেই সূত্রেই আজকে আমরা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা শিখব। কিভাবে একটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় এক্সেল দিয়ে। তাহলে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমার একটা ছবি আছে, যেটা থেকে একটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, এবং চাইলেই এরপরে আমরা তার পেছনে যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারি। তাহলে প্রথম প্রশ্ন আসে যে ছবি আমরা এক্সেলে কেন ব্যবহার করব? ছবি কি কি কাজে আমাদের এক্সেলে ব্যবহার করতে হয়? তো আমি একটা অ্যাপ্লিকেশন দেখাচ্ছি। অ্যাপ্লিকেশন ঠিক না, এটা হচ্ছে একটা জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। তো দেখুন এখানে একটা কোম্পানির নাম, কথার কথা XYZ বা ABC ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এবার একজনের একটা জব সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আছে। নিচে হয়তো এই যে একজনের নাম থাকবে এবং ডেজিগনেশন থাকবে এবং তার সাইন থাকবে। এখন এখানে দেখেছেন যে কোম্পানির কোথাও কোনো লোগো নেই। তো আমি যে কোনো একটা লোগো নেই, আমি গুগল থেকে একটা ডাউনলোড করে নিয়েছি। যে একটা ছবি যদি আমি এখান থেকে নেই, আমি এই ছবিটা নিয়ে নিই। এখানে আছে বসুন্ধরা গ্রুপের একটা লোগো নামানো আছে। আচ্ছা, বসুন্ধরা গ্রুপের এই যে লোগোটা দেখুন, এর চারিপাশে কিন্তু একটা সাদা ব্যাকগ্রাউন্ড আছে। আমার লেখার ভেতরে, লেখার উপরে যখন আমি লোগোটা রাখছি তখন কিন্তু এর ব্যাকগ্রাউন্ডের জিনিসটা আমি দেখতে পাচ্ছি না। তাহলে এটাকে আমি একটু ছোটো করে নিই, আমার এত বড় হয়তো প্রয়োজন হবে না। এবার এই যে দেখুন, আমি যখন ছবিটা নাড়াচ্ছি তখন কিন্তু আমার পেছনের টেক্সটটা দেখা যাচ্ছে না। ছবি যখন আমি কোনো এক্সেলে যখন কোনো ছবির কাজ করব তখন কি করতে হবে? ছবিটার প্রথমে ক্লিক করলাম। এবার যখন ক্লিক করেছি তখন ডান পাশে একটা অপশন অটোমেটিকলি ট্যাব ওপেন হয়ে গেছে, সেটা হচ্ছে ফরম্যাট। ফরম্যাটের প্রথমেই আছে রিমুভ ব্যাকগ্রাউন্ড, এরপরে কালার্স, আর্টিস্টিক এফেক্ট, কম্প্রেস পিকচার, চেঞ্জ পিকচার, রিসেট, এরকম অনেকগুলো অপশান আছে। তো আমাদের কোনোটারই প্রয়োজন নেই, রিমুভ ব্যাকগ্রাউন্ডে যাওয়ারও প্রয়োজন নেই। আমরা চলে যাব একেবারে সরাসরি কালার্সে ক্লিক করলাম। কালার্সে ক্লিক করে আসার পর নিচের দিক থেকে 2 নাম্বার অপশন হচ্ছে সেট ট্রান্সপারেন্ট কালার, এটাতে ক্লিক করলাম। এবার এই সেট ট্রান্সপারেন্ট কালারের অপশনটা হচ্ছে আমার ছবিতে যতগুলো কালার থাকবে তার ভেতর থেকে যে কোনো একটা কালার সে ট্রান্সপারেন্ট করে দেবে। আমার এখানে আনুষঙ্গিকভাবে রয়েছে হচ্ছে সাদা কালারটা, যে সাদা কালারটা আমার রিমুভ করা দরকার। আমি সাদা কালার ক্লিক করলাম। এবার দেখুন আমি যখন এই ছবিটাকে আমার লেখার উপরেও রেখেছি, সেই সাদা কালারের অংশ কিন্তু এখন আর দেখা যাচ্ছে না। আমরা চাইলেই কিন্তু এটা একটু ছোট করে এই ডান পাশে বা বাম পাশে বা যে কোনো জায়গায় আমরা ছবিটা ব্যবহার করতে পারছি। এখন কিন্তু লোগোটা আমাদেরকে ট্রান্সপারেন্ট করে দিছে। আচ্ছা, এটা তো গেল একটা অপশান। এবার অনেকে হয়তো লোগো ব্যবহার করার প্রয়োজন হয় না, কিন্তু আমাদের সিগনেচারটা কিন্তু ব্যবহার করার প্রয়োজন হয় হারহামেশি। আমি এই যে নিচে দেখুন, এখানে যখন একজনের একটা জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট হয়ে যাবে তখন নিচে একজন অথরাইজেশন পার্সনের নাম এবং ডেজিগনেশন প্রয়োজন হবে। তো আমি ধরে নিলাম যে এখানে আমার নামই লেখা আছে, আমার ডেজিগনেশনই লেখা আছে। তাহলে আমার প্রয়োজন হবে হচ্ছে আমার সিগনেচার এবং সিল। তাহলে ইনসার্ট দেই, ইনসার্ট করে আমরা পিকচার নিয়ে আসি। এখান থেকে আমি নিলাম হচ্ছে, প্রথমে আমার সিগনেচারটা নিলাম। সিগনেচারের বেলাতেও দেখুন একই রকমভাবে সিগনেচারের ব্যাকগ্রাউন্ডে যেই সাদা কালারটা রয়েছে, এই সাদা কালারটা কিন্তু আমাদেরকে দিলে হবে না, আমাদের কিন্তু এটাকে ট্রান্সপারেন্ট করে ফেলতে হবে। একই রকমভাবে যখন হচ্ছে আমার কোনো একটা ছবির উপর ক্লিক করব তখন ফরম্যাট ট্যাবটা ওপেন হয়ে যাবে। ফরম্যাটে ক্লিক করব, কালার্স, এবং নিচের দিক থেকে 2 নম্বরে সেট ট্রান্সপারেন্ট কালার। আমি কোন কালারটা ট্রান্সপারেন্ট করতে চাই? সাদা কালারটা। এবার দেখুন এই ছবিটা কিন্তু যে কোনো জায়গাতেই ব্যবহার করা যাচ্ছে। আমার একটু ক্রপ করে দিতে হবে, তাহলে একটু ক্রপ করে নিলাম ছবিটা আমি। দেখুন এখন কিন্তু সিগনেচারটা এই যে নামের উপর থেকেও যাচ্ছে। আচ্ছা, এটা তো গেল হচ্ছে নাম দিলাম বা সিগনেচার দিলাম। এবার আমার দিতে হবে কি? সিল। আচ্ছা ঠিক আছে, আমরা একটা সিল নিয়ে নিই। সিলের বেলাতেও সবগুলোতে একই রকম আছে, যে আমার ব্যাকগ্রাউন্ডের কালারটা হচ্ছে সাদা। এখন আপনারা বলতে পারেন ভাই আপনি তো সবগুলো সাদা কালারেই করতেছেন।
আমরা এই অংশটুকুন সাদা কালার দেখি, এরপর কালার অংশটুকুনও দেখব। ব্যাকগ্রাউন্ড যেহেতু চিঠিতে সাদা হয়, এই কারণে সাদাটা দিয়েই করতেছি। এই যে দেখুন, এখন কিন্তু সিলটা আমার ট্রান্সপারেন্ট হয়ে গেছে, এর পেছনের সাদা অংশটা কিন্তু দেখা যাচ্ছে না। এবার চাইলেই একটু ছোট বা বড় করে যে কোনো জায়গাতেই কিন্তু এই সিলটা আমরা ব্যবহার করে ফেলতে পারি। তাহলে দেখলেন যে খুব সহজে কিন্তু এক্সেলেই আমরা হচ্ছে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ফেলতে পারি। আচ্ছা, এবার আমরা দেখব হচ্ছে যে অন্যান্য কালার কীভাবে আমরা ট্রান্সপারেন্ট করতে, যেমন আমার এই ছবিটা, আমরা তো এটা করব, এইখানে আমি আরেকটা ছবি রেখেছি এবং ছবিটা দেখুন যে এই ইমেজটার ভেতরে একটা লাল রঙের একটা কাপড় একজন ম্যাজিশিয়ান ধরে রেখেছে। তা আমি চাচ্ছি যে এই লাল রঙের কাপড়টা হলুদ রং করে ফেলবো, ঠিক আছে, বা অন্য কালারের হয়ে যাবে, বা এই কালারটাকেই আমি ট্রান্সপারেন্ট করব। তাহলে অ্যাজ ইউজুয়াল একই রকমভাবে ফরম্যাট ট্যাবে গেলাম, কালারসে ক্লিক করলাম। এখানে কিন্তু অনেক ধরনের অপশন অলরেডি বিল্ট ইন থাকে, যে আমি যদি টোটাল ছবিটাকে কালো করতে চাই আর একটু ব্রাইটনেস বাড়াতে কমাতে চাই, এখানে অপশনটা আছে। তা আমরা এই যে সেট ট্রান্সপারেন্ট, এখন আমি বলেছিলাম যে সেট ট্রান্সপারেন্ট এক্সেল যে কোনো একটা কালারকে প্রথমে ট্রান্সপারেন্ট করবে। তো আমার এখানে আমরা প্রত্যেকটা ছবির সাদা কালার করেছিলাম, এবার করবো হচ্ছে লাল কালারটা। দেখুন, লাল কালারের যেই অংশটুকুন ছিল সেটা কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এখন আমি যদি চাই যে এই লাল কালারের যে অংশটুকুন ছিল সেটা আমি নীল কালারের করে দেবো, তাহলে এখান থেকে কালারসে গেলে যদি আমি নীল কালার দিয়ে, দেখুন ছবিটাতে কিন্তু নীল কালার হয়ে গেছে। তো এভাবে আমরা এবার যদি আমি আবার চাই যে ব্যাকগ্রাউন্ডটা সাদা করব, বা এই যে ম্যাজিশিয়ানের বডির যে জামা কাপড় আছে সেটার কালার চেঞ্জ করব, বা নিচের যেই অংশ কালোটুকুন আছে সেটুকুন চেঞ্জ করব, এইভাবে একই রকম পদ্ধতিতে করা যায়। আচ্ছা, এবার মাল্টিপল কালার যখন আমার ট্রান্সপারেন্ট করতেছি আমরা, তখন এক্সেলে কয়েকবার করা লাগে, যেহেতু আমাদের অপশনটা রয়েছে একটাই, যে প্রত্যেকবার একটা একটা করে কালার করা যায়। এজন্য এবার আমরা দেখব একটা ওয়েবসাইট থেকে কিভাবে খুব সহজে জাস্ট একটা ছবি আপলোড করে দিব, ডাউনলোড করব, অলরেডি অটোমেটিকলি সে ট্রান্সপারেন্ট করে দেবে। আসুন তাহলে দেখি যে গুগলে যদি আমরা এইভাবে সার্চে দেই, এই যে গুগলে গেলাম, গুগলে আমরা কি করতে চাচ্ছি, আমরা চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবে। তাহলে যেহেতু গুগলে আমরা অনলাইনে সার্চ করতেছি, তার মানে আমরা লিখব হচ্ছে কি অনলাইন ব্যাকগ্রাউন্ড রিমুভার। আমি এই যে লিখলাম অনলাইন ব্যাকগ্রাউন্ড রিমুভার এবং যদি এন্টার দিই, তাহলে প্রথমেই যে ওয়েবসাইটটা আসতেছে সেটা হচ্ছে রিমুভ ব্যাকগ্রাউন্ড। আমি এটাতে ক্লিক করলাম, এই যে পেজটা চলে এসেছে এটা হচ্ছে রিমুভ ব্যাকগ্রাউন্ড ইমেজ। এখান থেকে এই যে দেখা যাচ্ছে যে ইমেজ কীভাবে আপলোড করতে হবে, চেঞ্জ ইমেজ ব্যাকগ্রাউন্ড। তো আমরা যদি ইমেজ আপলোড ইমেজে ক্লিক করি, তাহলে আমাদের এই অপশনটা চলে আসলো, আপলোড অ্যান ইমেজ টু রিমুভ দ্য ব্যাকগ্রাউন্ড। তো এখানে আপলোড দেওয়াই আছে, আমি যদি এখানে আপলোড দেই এবং আমার যেই ছবিটা আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছি, আমি যদি আমার ড্রাইভ থেকে সেই ছবিটা এখান থেকে আপলোড করে দেই, এই যে আমার যেই ছবি এটা হচ্ছে আপলোড করে দিলাম, দেখুন এই যে আমার ছবিটা কিন্তু আপলোড হয়ে যাচ্ছে। এই যে দেখুন ছবিটা আপলোড হয়ে গেছে এবং একেবারে খুব সহজেই কিন্তু আপনার আর কোনো কিছুই, কোনো কালার টালার কোনো কিছু চুজ করার প্রয়োজন হলো না। জাস্ট ছবিটা আপলোড করেছেন এবং এটাকে যখন আপনি এখানে আপলোড হয়ে গেছে, যখন প্রসেসিংটা শেষ হয়ে গেছে, তখনই কিন্তু ছবিটা খুব সহজেই ডাউনলোড হয়ে গেছে এবং এটার ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমরা ডাউনলোড করলাম, ডাউনলোড করে আমাদের এখানে আমরা একবার ইনসার্ট করে দেখি, পাশাপাশি রেখে, যে আগের ছবিটা কেমন ছিল আর এখনকার ছবিটা কেমন আছে। আমরা এই ছবি দেখুন, এই যে আমাদের এখনকার ছবি হচ্ছে এটা, যেটা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এনেছি, আর আগের ছবি ছিল হচ্ছে এটা চারিপাশে একটা বর্ডার দিয়ে দিই। এবার দেখুন সেম টু সেম ছবি, কিন্তু হচ্ছে জাস্ট আগেরটার হচ্ছে আনুষঙ্গিক অনেক ব্যাকগ্রাউন্ড ছিল, এখন কিন্তু এরকম কোনো ব্যাকগ্রাউন্ড নেই। এই যে দেখুন, আপনি চাইলেই এর পেছনের যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনি খুব সহজেই অন্য যে কোনো কালার দিয়ে সেটাকে কিন্তু চেঞ্জ করে ফেলতে পারতেছেন। এখন কিন্তু আমরা চাইলেই আবার সেটাকে ইমেজ হিসেবে কনভার্ট করে ফেলতেছি। তো এতক্ষণ আমার বকবক শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সকলকে ধন্যবাদ।